আজকে আমি সকালবেলা চা খাচ্ছি, অন্যদিন কিন্তু তোমরা আমাকে চা খেতে দেখোনি। আর চা আর এখন বিস্কুটের প্যাকেট নিয়ে বসে গেছি। আজকে ঠিক করেছি চা আর বিস্কুট খাবো, বুঝেছো। রোজ দিন তো আর চা বিস্কুট খাওয়া হয় না, মানে খাওয়া হয় না বলতে আমি খাই না, আমার ঠিক ভালো লাগে না, কিন্তু মাঝে মাঝে তো ইচ্ছা করে। আজকে ইচ্ছা হলো বেশ অনেকগুলো বিস্কুট খাবো আর চা খাবো। আর আমাদের বাড়িতে তো বিড়ালটা আসে দেখেছো, তো ওর জন্য আমি এই প্যাকেটটা কিনে রাখি, ওকে আমি এই প্যাকেট থেকে বিস্কুট দিই। আর আমিও কিন্তু এই প্যাকেটের বিস্কুটই খাই, জানো, আমার কিন্তু ভালোই লাগে। আর আজকে ওকে বিস্কুট দিতেই গিয়েই মনে হলো যে আমি আজকে বিস্কুট খাবো, আমারও খেতে ইচ্ছা করছে বিস্কুট। ওকে মানে বিড়ালকে বিস্কুট খেতে দিতে গিয়ে আমার বিস্কুট খেতে ইচ্ছা করে গেছে। আর সেই জন্য আমিও তারপরে বাড়িতে বললাম তার আমার জন্য একটু চা করো, বলে আমাকে একটু চা দিল। হ্যাঁ, একটুখানি চা দিয়েছি গো, বেশি দেয় না, বেশি খাইও নি। তারপরে আমি চা বিস্কুট নিয়ে বসে গেছিলাম খেতে। এখন আমি সব বিস্কুটগুলো খেয়ে নিয়েছি, ভাই সবটা খাওয়াই হয়ে গেছে, বিস্কুট ডুবি ডুবি। এখন বাকি যেটা পড়ে আছে সেটা খাচ্ছি। তোমরা খাবে না? থাক, এটা হয়ে গেছে, তোমাদেরকে খাওয়াবো না, আমি একাই খাই। আর তারপরে তো প্রায় নিত্যদিনেরই যেটা আমার থাকে বাজারে কিছু সবজি নিয়েছিলাম। আর এই যে থেকে সারের দোকান, এটা আমাদের এখানে ছোটখাটো একটা বাজারের মধ্যে, তো এখান থেকে কিছু বীজ কিনে এনেছিলাম। বাড়িতে কিছু গাছ লাগানোর ছিল, তো সেই জন্য চলে গেছিলাম বীজ কিনতে। আর আজকে একটু বেরোবো, তাই আমি রেডি হয়ে গেছিলাম। আর রেডি হয়ে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করে দিলাম। তো দেখো আমি রেডি। বসা হয়ে যেত, কি আছে পরে বসতে। আমাদের পাড়ায় জগদ্ধাত্রী পুজো হয়, মানে বাউন বাড়িতে জগদ্ধাত্রী পুজো হয়। আর ওরা তখন ওদের যত যজমান আছে সবাইকে এই জগদ্ধাত্রী পুজোর সময় বিজয়ার দিন নিমন্ত্রণ করে, তো ওখানেই খেতে গেছিলাম। খাবার মেনুতে ছিল খিচুড়ি, আলু ভাজা, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর প্রত্যেকটা রান্নাই কিন্তু খুব সুন্দর হয়েছে, আর আমার তো খুব ভালো লেগেছে। আর দেখো আজকে মনটা ভালো খারাপ দুটোই। ভালো হচ্ছে চুলটা কেটে ফেলেছি, আর খারাপও হচ্ছে চুলটা কেটে ফেলেছি। অ্যাকচুয়ালি আমি চুলটা কাটতে চাইনি, কিন্তু কাটতে বাধ্য হলাম, কারণ আমার মাথায় এত চুল পড়ছে আর এত বিচ্ছিরি হয়ে গেছে না, কি বলি। এমনিতেই কোনোদিন আমার চুলটা সুন্দর নয়, কিন্তু তাহলেও আরো বেশি খারাপ লাগছে। আর মানে যতটা খারাপ এখন তোমরা দেখছো, চুলটা কাটার পরে কিন্তু ততটা খারাপ লাগছে না, মানে আঁচড়ালে ভালোই লাগছে, কিন্তু আমি মানে তখন অতটা ঠিকঠাক ভাবে চুলটা ছিল না, ঘেটে ঘুটে ছিল, সেই জন্য ওরকম লাগছিল। একটু হাত দিয়ে আঁচড়ে দেখাচ্ছিলাম তোমাদেরকে। আর এটা হচ্ছে আমার আগের চুলটা, দেখতেই পাচ্ছ তোমরা। মানে চুলটা আমার ছোটই ছিল, কিন্তু কেটে এটাকে আমি আরো ছোট করে ফেলেছি। তোমাদেরকে বলি, চুল কাটাটা কিন্তু কোনো কিছু সলিউশন নয় যে চুল পড়া বন্ধ করার জন্য, আর সেটা আমিও জানি। কিন্তু কি বলতো, চুলটা একটু ঠিক লাগে, মানে গোছনা থেকে লম্বা হয়ে বেড়ে গেলে না বেকার লাগে। আর দেখো, এই দেখো কত চুল উঠেছে আমার, আরো নিচে পড়ে আছে, জানো তো, নিচে অনেক চুল পড়েছিল আরো। সেগুলোকে গুড়িয়ে আবার তোমাদেরকে দেখালাম, দেখো বাড়িতে কত চুল জড়ো হয়েছে। ওটা বেশ একটু বড় করে করলে ভালো হতো, বড্ড যেন ছোট লাগছে। বাসি খিচুড়ি একটা আলাদাই টেস্ট। আর আমাকে দেখো এখানে, আমি তো এখানে পুরো ঝোল্লা চেটে চেটে খাচ্ছি। উফ, কি যে স্বাদ এই বাসি খিচুড়ি, কি বলবো। আমার তো দারুণ লাগে জানো, বাসি খিচুড়ি, বাসি লুচি, বাসি পরোটা, এগুলো বাসি খেতে আরো বেশি টেস্টি, আরো বেশি সুন্দর হয়েছে। তোমরা কি বলো বন্ধুরা? তোমরা অবশ্যই কিন্তু জানিও কমেন্টে, তোমাদেরও কি এরকম বাসি খিচুড়ি, বাসি লুচি খেতে ভালো লাগে? ওমা, এতে একটুখানি মুড়ি দিয়ে দেবে, খিচুড়িটাতে একটুখানি মুড়ি দেবে। আর তারপরে তো আমার মা আমাকে দিয়ে গেল একটু মুড়ি। হ্যাঁ, আমি অল্প করেই নিয়েছিলাম, খিচুড়ির মধ্যে মুড়িটা একটু নিয়ে নিয়েছিলাম, তাতে মানে খিচুড়িটা খেতে আরো বেশি বেশি টেস্টি হয়ে গেছিল। বড়াটা বানাচ্ছিলাম, বড়াটা যে বানাচ্ছিলাম বড়া, তাহলে কিটা তুমি আমাকে বললে কম দিতে, কম দিতে। তোমরা এখন খিচুড়িটা দেখছো, ওটা যে আগের দিন সেই খিচুড়ি খেতে গেছিলাম বিজয়া, সেই বাসি খিচুড়ি। আসলে আমার বাবা কাকা তো অসুস্থ, যেতে পারেনি খেতে, সেই জন্য আমার বাবা কাকার খাবারটা পাঠিয়ে দিয়েছিল, আর সেখান থেকে খিচুড়ি বেঁচেছিল, সেটাই আমি খাচ্ছিলাম পরের দিন সকালে। বেগুন ভাজা করছি, ঝোল করছি, শুধু মাছ থাকবে। আমি বেগুন ভাজা নিয়ে পালিয়ে যাবো, তাহলে মাটি খাবে নি, মাটি খাবে নি, চিনতে দেবে না। আমার টিফিন থালা আমার বেগুনটা দিয়ে দাও।
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়ে যাও। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।